বন্ধুরা দেখুন, শীত চন্দন চন্দনের উপরে, চন্দন চারার উপরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কারণ অ্যাকচুয়ালি চন্দন, সাদা চন্দন যে জায়গার উদ্ভিদ, সেখানে কিন্তু টেম্পারেচার সবসময়, আমি বারবারই বলি, টেম্পারেচার 25-এর নিচে নামে না। তো এখন আমাদের এখানে তো জানুয়ারি মাস, ঠান্ডাও খুব বেশি। তার জন্য কিন্তু চন্দন গাছের চারাগুলো কিন্তু যেন একটু গুটিসুটি মতো হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চন্দন গাছের চারাগুলো কিন্তু আগের মতো অত সুস্থ নেই। আর একটু গরম শুরু হলে আবার গাছগুলো ঠিক হয়ে যাবে। আর তার সঙ্গে একটা জিনিস বলে রাখি যে আপনারা সবাই কম বেশি জানেন চন্দন গাছ হচ্ছে সেমি প্যারাসাইট বা হেমি প্যারাসাইট। অর্থাৎ চন্দন গাছের আমি আপনাদের দেখাচ্ছি, চন্দন গাছের সঙ্গে কিন্তু অন্য উদ্ভিদ প্রয়োজন হয়। কারণ এই চন্দন গাছটি একা একা বড় হতে পারে না, এর থেকে কিছু খাবার সংগ্রহ করবে, কালেক্ট করবে, করে এ বড় হবে। এটাই ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। এই জন্য কিন্তু এগুলো এখানে রাখা হয়েছে। এবার এগুলো একটু খেয়াল করবেন, এই গাছের থেকে যদি এগুলো বড় হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা। তো তখন এই গাছটি এই চন্দন গাছের উপর প্রভাব বিস্তার করবে। এই জন্য এগুলো একটু সেটে রাখতে হয়, তাহলে সুবিধা হয়। ওই জন্য আমি এদের একটু সেটে দিচ্ছি। তাতে কি হবে যে এই চন্দন গাছটি এর থেকে খাবার সংগ্রহ করতে পারবে, কিন্তু এই গাছটি চন্দন গাছের কোনো ক্ষতি করতে পারবে না। তো এই জন্য একটু এদেরকে একটু সেটে দেওয়া দরকার, প্রুনিং করা দরকার। সেগুলো করে দিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু শীতের কারণে একটু হলে গুটিসুটি হয়ে গেছে আর কি। এটা ঠিক হয়ে যাবে যখন কিনা একটু গরম শুরু হয়ে যাবে। এগুলো একটু ছেড়ে দেওয়া দরকার, কারণ এগুলো বেশি বড় হয়ে গেলে আবার বেশি খাবার খেয়ে নেবে, তখন চন্দন গাছটাকে অসুবিধা করে দেবে। এখানেও দেখুন, এখানেও তাই, এখানেও এই গাছটাকে একটু ছেড়ে দিতে হবে। চন্দন গাছের সঙ্গে অন্য কোনো ছোট উদ্ভিদ থাকলে তার অবস্থা কিন্তু ভালো হয়, রাখাটা দরকার। এখানে দেখুন আমি প্রায় সব জায়গায় রেখেছি, দু এক জায়গায় গাছ মারা গেছে, আমাকে নতুন করে দিতে হবে। এগুলো একটুখানি মাঝে মাঝে ছেটে রাখতে হয়, যাতে এই গাছগুলো বড় না হয়ে যায়। বেশি বড় হয়ে গেলে আবার চন্দন গাছের ক্ষতি করতে পারে। এটা আমাদেরকে দেখে রাখতে হবে। শীতের সময় আমাদের এখানে কিন্তু চন্দন চারার বিশেষ পরিচর্যার প্রয়োজন আর কি। কেন প্রয়োজন বুঝতে পারছেন যে চন্দন গাছের ভালো পরিচর্যা না করতে পারলে কিন্তু খুবই মুশকিল। কারণ সেক্ষেত্রে চন্দন চারা কিন্তু কিছুটা গুটিসুটি হয়ে যায়, চন্দন চারা মারাও যায়। আমার এখানেও কিছু চারা মারা গিয়েছে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। কিছু চারা মারা যাবে শীতের জন্য, যেহেতু শীত এখানে খুব প্রভাব বিস্তার করে। আমাদের এখানে শীতটা বেশি, যে ধরনের চন্দন চাষের জন্য ঠান্ডা প্রয়োজন তার থেকেও বেশি। তো এটা একটুখানি দেখে রাখবেন। আর এগুলো আমি আপনাদের দেখাচ্ছি যে এগুলো ছেড়ে দেওয়ার কারণ যে চন্দন গাছটাকে সতেজ রাখা। এখানেও দেখুন অনেকটা বড় হয়ে গেছে, এগুলোকে কেটে দিতে হবে। দেখুন চন্দন চারা কিন্তু পাতা ঝরতে শুরু করেছে, এগুলো শীতের কারণে, একটুখানি শীত। এখানেও দেখুন, এখানে এখানে তো খুব খারাপ অবস্থা দেখতে পাচ্ছি। এখানে এগুলোকে একটু বেশি বেশি করে ছেটে দিতে হবে। চন্দন গাছটাই লুকিয়ে গেছে এখানে। এগুলো ছেটে দিলে ভালো হয়, যাতে চন্দন গাছের ডেভেলপটা ভালো করতে পারে। এভাবে মোটামুটি ওর কিন্তু প্রুনিং করে দিতে হবে, যেগুলো এগুলো কিন্তু প্রুনিং করা দরকার। এবং কেটে ফেলে দেবো না, একটু রেখে দেবো এগুলো, যাতে উঠতে সুবিধা হয়। আর এখানে অলরেডি দেখুন, প্রত্যেকটা চন্দন গাছের ক্ষেত্রে এই যে হোস্ট প্লান্ট গুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু কিছুটা ছেটে দিয়েছি আমি। এখানেও কিছুটা ছেটে দিতে হবে। এখানেও দেখুন চন্দন গাছটা
একটা জিনিস খেয়াল করবেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো অ্যাকচুয়ালি শীতের জন্য না এই গাছটা কিন্তু একদম মারা যাচ্ছিল আর কি, ঠান্ডার প্রকোপটা বেশি, এবার আস্তে আস্তে কিন্তু পাতা ছাড়ছে। শীতের সময় চন্দন গাছে এই সমস্যা হয় আর কি, আমাদের এখানে তো কিছু করার নেই, ঠান্ডাটা যদি বেশি থাকে তখন সমস্যা হয় আর কি। তো এটার ক্ষেত্রে দেখি এটাকে একটু সার্টিং করে দিতে হবে। হোস প্ল্যান্ট গুলো এভাবে ছেড়ে রাখলে ভালো হয়। তো মোটামুটি বন্ধুরা দেখলাম যে এইভাবে আমাদের যদি চন্দন গাছের শীতের সময় একটু যত্ন নিই, আর ভয় পাবেন না, চন্দন গাছ শীতের সময় যদি পাতা ঝরে যায়, বিশেষ করে আমাদের এখানে আর কি পশ্চিমবঙ্গে, অন্যখানে যেখানে চন্দন চাষ হয় মূলত কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, এখানে হয় না, আমাদের এখানে সমস্যা দেখা যায়। একটু গরম শুরু হলে এই গাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রো করতে শুরু করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই পর্যন্ত। আর চন্দন চাষ রিলেটেড অন্য কোনো সমস্যা হলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।